এখন আমরা চলেছি গির ফরেস্ট, গির অরণ্য। দেখছেন রাস্তাতে যাচ্ছি, দুদিকে জঙ্গলের হাল খুব খারাপ, কারণ কোনো গাছে পাতা নেই, প্রচণ্ড রৌদ্রে সব পাতা ঝরে পড়ে গেছে। আর এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। সামনটা দেখায়, এই যে শুকনো শুকনো হয়ে গেছে, চারিদিকে ড্রাই, মনে হচ্ছে আমরা মরুভূমির কাছাকাছি তো এসে গেছি। এমনি এখানে প্রচণ্ড টেম্পারেচার, বাইরে এখন 35-36 ডিগ্রি হবে। গাড়ির মধ্যে আছি তাই একটু আরাম আছে। গির ফরেস্ট দিয়ে যাচ্ছি, তো ওদের এখানে যেখানে অফিস আছে সেখান থেকে আমরা এন্ট্রি করবো জঙ্গল সাফারি বা জঙ্গলের মধ্যে, সেটা সামনেই আসবে। দূরে একটা পাহাড় আছে, তো পাহাড়ের রং সবই ব্রাউন হয়ে গেছে, কারণ প্রচণ্ড টেম্পারেচার। এই যে এদিকে একটা চলছে সাফারির কেন্দ্র, এগুলো ফরেস্টের সব বাংলো আছে। এদিকে আমরা এসে গেছি নজদিক পর, এখানে সম্ভবত এই দ্য মেন গেট ফর গির ফরেস্ট সাফারি পারমিট বুকিং। এখানে এই সাফারির জন্য বুকিং আছে। এখানে রেল লাইন দেখছি, ন্যারো গেজ रेल लाइन। से यहाँ से चलती है। ओ अच्छा, ये गवर्नमेंट जीप एखान থেকে ছাড়ে। सामने सीन सदन, हम लोग ये देखा, ये যে জিপ যারা বুকিং করছে এখান থেকে, এই সিন সদন আছে দেখা পাচ্ছেন। আমরা একটু আগে যাব, কারণ দেবলিয়া পার্ক আমরা যাবো। এখানে গিয়ে জিপ সাফারি করবো না, কারণ এখন এই রৌদ্রের মধ্যে কিছু দেখাও পাবো না, আর পুরোটাই আর কি ফলস হয়ে যাবে। তাই জন্য আমরা দেবলিয়া পার্কে যাচ্ছি, একটু আগে হবে। একটা অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে এতটা জঙ্গল পার হয়ে এসে এখানে একটা ছোট্ট শহর মতো, শহর ঠিক না, মানে ছোট্ট একটা সেন্টার মতো পয়েন্ট, শহরই বলা যায়, কারণ এখানে হোটেলও আছে অনেক। হয়তো আমরা এই সময় দেখছি, এমন শীতকালের সময় যখন আসতে যাবে তখন অনেক সুন্দর লাগবে, ভালো দৃশ্য। একটা নতুন শহর, পিছনে পাহাড়, পাহাড়ের পাশে রয়েছে ছোট ছোট হোটেল আর জঙ্গল, অসাধারণ একটা সুন্দর পরিবেশ। সব জায়গায় যে শুকনো তা না, এখানে অনেক ম্যাঙ্গো গাছ আছে, যেগুলো এখন প্রচুর ম্যাঙ্গো গাছে, অনেক সুন্দর সবুজ তার শাখা পোশাকা। আবার মানে এই ছোট্ট যেখানে জিপ সাফারি সেন্টার পয়েন্ট ছেড়ে আমরা দেবলিয়া পার্কের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। যেখানে যাচ্ছি দেখুন আবার জঙ্গল শুরু হয়ে গেছে, সব ব্রাউন কালারের, মানে পর্ণমোচী বৃক্ষ, সব পাতা ঝরিয়ে ফেলেছে এই মানে তপ্ত রৌদ্রের মধ্যে দিয়ে। দেখুন বাঁশও আছে, তারও রং একই ব্যাপার, খুব হালকা।